জুলুম করলে আবার আন্দোলন হবে, কারণ ওলামায়ে কেরাম ক্ষমতার চেয়ার চায় না, কারণ আমাকে এই চেয়ারের মূল্য পৃথিবীর সব চেয়ারের থেকে দামি। সারা দুনিয়ার আমেরিকা, রাশিয়া পরাশক্তি, দুনিয়ার সব মন্ত্রী এমপিদের থেকে কোরআনের চেয়ারটার বড় দামি, কারণ ওই সমস্ত চেয়ারের মেয়াদ থাকে আর থাকে না, কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আছে? চেয়ারম্যানের 5 বছরের পরে শেষ, 10 বছর পরে শেষ, 14 বছর পরে শেষ। কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নাই। দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। কেন? টাকা দিয়ে সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনাল জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? করোনায় কত তাজা তাজা প্রাণ চলে গেল, ছাত্রদের আন্দোলনে কত প্রাণ চলে গেল, ওই ডেঙ্গুতে পড়ে কত প্রাণ চলে গেল। তুমি আর কতদিন থাকবা? সুস্থ বাঁচবা মনে করিও না, কারণ অসুস্থ রুগীরে ডাক্তার কয় আর বাঁচবে না, কিন্তু ঠিকই অসুস্থ রুগী এখনো লাঠি নিয়ে হাঁটে, আর তার সামনে সুস্থ ভাইটা হঠাৎ করে বুকে ব্যথা মরে গেছে। মরণ তো একদিন হবেই, তবে কি দুনিয়ায় রেখে যাবা, কি নিয়ে যাবা? এমন কোন আমল কি করছো? আল্লাহ কয় ঈমানটারে মজবুত কর, নেক আমল করো। জীবনে শুধু বরদোয়া বরদোয়া। এই মুহূর্তে যুবক তুই মইরা গেলে মা খুশি হবে মনে মনে, একটা বিপদ গেছে। কেন? সন্তানের জন্য তো মা এটা ভাবতেই পারে না, কয় না আমার সন্তান, এত তার চরিত্র খারাপ, ওর চরিত্রের কারণে মহিলারা আমারে লজ্জা দেয়, মুখ দেখাইতে পারি না। শিক্ষকেরা অন্তরে কষ্ট, এই ছেলে এই বয়সে কামাই করলি, সবার বরদোয়া, মা বাবায় বরদোয়া করে তোর ব্যবহার খারাপ, শিক্ষকের অন্তরে কষ্ট, তোর আচরণ খারাপ, ওলামায়ে কেরামের অন্তরে কষ্ট, তোমার চাহনি খারাপ। তাহলে তোমার জীবনের এই বয়সে কামাই করলা, বরদোয়া বরদোয়া বরদোয়া, মরে গেলে আলেম খুশি, তোর মতো বেয়াদব মরে গেলে মা বাবা খুশি, তুই চরিত্রহীন মরে গেলে তোর শিক্ষক খুশি। কারণ একটা মোবাইলকে কেন্দ্র করে মা বাবার সাথে বেয়াদবি কম করো নাই, মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি কম করো নাই, এই মোবাইলকে কেন্দ্র করে আলেমের সাথে বেয়াদবি কম করো নাই, এই মোবাইলকে কেন্দ্র করে জীবনটারে নষ্ট করে ফেলেছ।
মা বাধা দিছে, মায়েরে গালি দিছো। বাবায় বাধা দিছে, বাবাকে গালি দিছো। শিক্ষক কিছু বলছে, শিক্ষকের বিরুদ্ধে গেছো। আলেম বাধা দিছে, আলেমের গালি দিছো। এতগুলো হুজুর এই স্টেজে ওয়াজ করলো, কোন হুজুরের গায়ে লাগে না। উনি একেবারে বড় হুজুর হয়ে গেছে, ওনার সব লাগে। বাদ দাও এই হুজুর, এ হুজুরের দরকার নাই। জাতি বক্তা বাদ দিবে, আকাম বাদ দিবে না। কপালে তো খারাপ, আকাম বাদ দিবে না, প্রয়োজনে বক্তা বাদ দাও। ও তো বলনেওয়ালা নাই, যে কয়জন আছে এরা মরে গেলে আর কেউ বলনেওয়ালা থাকবে না। তবে যেহেতু সুযোগ পাইছি, হায়াত যতক্ষণ আছে বলেই যাই। তবে বেয়াদবি মাফ কইরা দিও বাবা। সারাটা বছর সারা দেশে দৌড়াই, পায়ে ধরে ধরে বয়ান করি। এইভাবে দৌড়ানটা যদি হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান দিতাম, 6 মাসে ওরা নবীর আশেক হয়ে যাইতো, আর 12 মাসেও তোমার পাগলামি ছাড়ে না। তাবলিগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার খতিবের বয়ান, আমাদের বয়ান, এরপরও নামাজ পড়ো না, রোজা রাখো না, নামাজ পড়ো না। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি এক, বিদায় বেলা কাফন হবে 3টা, কালার হবে আলাদা। কি হুজুরদের কাফনের কালার একরকম, তোমাদের কালার আর এক রকম। কে হুজুর কে হুজুর না, কে বড় কে ছোট, কে ধনী কে গরিব, সবার কাফনের কালার সাদা সমান। কারো কাফনের উপরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ। এরে নবীর আশিক, দুনিয়াতে তো গুনাহ কম করলি না রে বাবা, যাই না শুই নাও তো গুনাহ করলি। জানো মিথ্যা বলা হারাম, তারপরও বলো। ও আমার যুবক বাবারা, জানো দাড়ি কাটা হারাম, তারপরও কাটো। জানো গীবত করা হারাম, গালি দেওয়া হারাম, তারপরও গীবত করো, গালি দাও। আরে বাবা, আর কত গুনাহ করবা? আমি যে বয়ান করি তোমাকে বলি না, এই আমার মতো টুপিওয়ালা হুজুর হ, তসবিহ ল, স্কুলে তালা লাগা, মাদ্রাসায় যা। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমি মাদ্রাসায় যাও। আমি তাবলিগের লাইনের সন্তান, তুমি তাবলিগে যাও। আমি পীরের মুরিদ, তুমি পীরের কাছে যাও, না হয় ধ্বংস হয়ে যাবা। একবারও বলি নাই রে বাবা, যদি যাও আলহামদুলিল্লাহ, না গেল আলহামদুলিল্লাহ। তবে আমি তোমার পক্ষে বলে যাই রে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আলহামদুলিল্লাহ দোয়া করি। তুমি স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে আমার ছোট্ট একটা দাবি, বেয়াদব হইও না। ডাক্তার হইয়া যদি বেয়াদব হও, তাসলিমা নাসরিনের মতো জুতার বাড়ি খাইয়া দেশ ছাড়িয়া পালাইতে হবে। অতএব আমার দাবি একটা, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ব্যবসায়ী হও, তবে বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, কারণ মা বাপ যদি কষ্ট পায় তোর কপাল মন্দ। তোমার আচরণে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, কারণ শিক্ষক যদি তোমার ব্যবহারে কষ্ট পায়, লেখাপড়া জীবনে ধ্বংস। তোমার ব্যবহারে কোনোদিন ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়, যদি কষ্ট পায় তোমার চরিত্র আর জীবনে ভালো হবে না। অতএব মা বাবার দোয়া নাও, সফলতার জন্য আদর্শ ডাক্তার হও। মরিয়া গেলে তোমার নামে সুন্দর ইতিহাস লেখা হবে। কবি নজরুলের গুণগান করো, তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারত না। একটু অনুভূতিও আসে না ভিতরে, যে আমার জীবনের টার্গেট কি, আমি করব কি? কোনো চিন্তাই নেই। বাবারটা খায়, বাতাসে উড়ায়, আড্ডা দেয় বন্ধু বান্ধব নিয়ে। আচ্ছা যুবক বলো তো, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, একটু জ্ঞান খাটায় আমাকে বলো যুবক বাবারা, এই মুহূর্তে যদি তোমার বাবা মারা যায়, সংসারের জিম্মাদারিটা তুমি সন্তানের উপর আসবে না? কি তোমার উপর আসবে না?
আচ্ছা তুমি সংসার কেমনে চালাইবা? তুমি বাবার টাকা চুরি করো, মায়ের টাকা চুরি করো। মূলত তুমি তো বাবারটা চুরি করো না, তুমি তোমার নিজের কপাল নষ্ট করতেছো। কারণ বাবা তো এই সম্পদ কবরে নিয়ে যাবেন, এটা তো তোমার। দুনিয়ার কোনো বাবা নিজের জন্য করে না, সব সন্তানের শান্তির জন্য, পরিবারের শান্তির জন্য। কোন মহিলা যদি চিন্তা করত, আমার ঘরের মা যদি ভাবত যে স্বামী মরে গেলে সম্পদ আমার, তো ওই মহিলা কোনোদিন স্বামীর টাকা পয়সা খেয়ানত করত না, গুনার পথে ব্যয় করত না। কিন্তু করে মহিলারা, আর এ কারণে বরকত হয় না। কোটি টাকা কামাই করে, বরকত নেই। কেন? ছেলে চুরি করে, মেয়ে চুরি করে, বউ চুরি করে। তো এই সংসারে বরকত হবে কিভাবে? সন্তান যদি চিন্তা করতো বাবাই মরে গেলে সব আমার, তাহলে আমি কেন নষ্ট করব টাকা পয়সা? মূল ধন থেকে যদি কেউ খেয়ানত করে, ওই সংসারে, ওই পরিবারে, ওই প্রতিষ্ঠানে কোনোদিন বরকত থাকে না। তাহলে তুমি মূলত তোমার বাবার ক্ষতি করো না, তুমি নিজের ক্ষতি করতেছো। এই যে বলতেছি, কতটা হৃদয় দিয়া, কতটা মোহাব্বত লাগায়া, এরপরও কিছু যুবক এ নিয়ে কোনো চিন্তাই নেই। ও এখান থেকে বের হইলে আবার যেই সে মাকে বলবে, মা টাকা দাও 500। মা বলবে কেন? কেন বলবা না, দাও। মা যদি না দেয়, মায়ের গালাগালি শুরু করবে। এখন কি অবস্থা জানেন? আল্লাহ মাফ করুন। একটা সন্তান মা বাবাকে ভয় পাইব, এখন প্রত্যেকটা মা বাবা সন্তানকে ভয় করে। ঘরে খবর নেন, প্রত্যেক ফ্যামিলিতে সন্তান এই পরিমাণ বেয়াদব যে প্রত্যেকটা মা বাবা ঘুমের ঘরে ভয় পায় সন্তান না জানি আমার গায়ে হাত তুলে। এত বড় বেয়াদব হয়েছে। ছাত্র ভয় করবে শিক্ষকরা, এখন প্রত্যেকটা শিক্ষক ছাত্রকে ভয় করে। আর এই সব বেয়াদবির মূলে মোবাইল। আফসোস, কি বয়ান করব? হ্যাঁ, এরপরও বয়ান করি। সবাই তো খারাপ না, সবাই খারাপ। আমাকে হুজুরের গোষ্ঠী বাদ দে, সত্য কথার সাক্ষী দিবি, মিথ্যা বলবি না। যুবকদেরকে বলছে, যুবক বলো তো, তোমার লাইনের যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই? সত্য কথা বলো। বাস আমাকে হুজুর বাদ। তাহলে তোমার লাইনের যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপালে কার অভিশাপ লাগাইছো বলো? তা ওদের দিকে তাকাইলে তো আবার দিলটা খুশি হয়ে যায়, মনে চায় রুমাল দিয়ে আর পাও মুছে দিই। তোমার দিকে তাকাইলে মাঝে মাঝে মনে রাগ আসে, যদিও রাগ দেখাই না, অনিচ্ছায় হয়ে গেলে আবার মাপ চাই, মাফ করে দিও। কিন্তু ওদের দিকে তাকাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কত যুবক চোখের দিকে তাকায় কথা বলে না, সালাম ছাড়া কথা বলে না। আলেম ওলামা দেখলেই দোয়া নেয়, হুজুর একটু দোয়া করে দেন। কি করো বাবা? আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, সামনে পরীক্ষা, দোয়া করেন। কত যুবক মুসাফা করে, হুজুর আমার আম্মুর জন্য একটু দোয়া করেন। কলিজা ঠান্ডা হয়ে যায়, হুজুর আমার আব্বুর জন্য একটু দোয়া করেন, আব্বু অসুস্থ। ওদের ব্যবহার দেখলে মনে হয় আমি ওর গোলাম হয়ে কাজ করি। ভালোর সংখ্যা বেশি, বেয়াদবের সংখ্যা তুলনামূলক কম, তবে অ্যাকশন বেশি। কারণ 1 ড্রাম আতর আর একটু পায়খানা রাখলে কি ছড়াইবে বেশি, আতর না পায়খানা? হ্যাঁ, ওই বেয়াদব একটা হইলেই সমাজ সব শেষ। ভালো 1000 হইলে লাভ কি? এক বেয়াদবে সব শেষ করে। আল্লাহ হেদায়েত দান করুন। ও যুবক বাবা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসি, এসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই?
নদীর মধ্যে নামাজ ধরে, নামাজ ছাড়ে না, রাস্তায় কাজ করে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে যুবক, নামাজ ছাড়ে না, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? বলো তাহলে তোমার কি আসলে কি নামাজ লাগে না? এরকম দলিল টলিল পাইছনি? তাহলে বলো, আমরাও তো শীতের মধ্যে অজু বানাইতে কত কষ্ট। যদি নামাজ বাদ দেওয়ার কোনো দলিল থাকে বলো, আমরাও নামাজ ছেড়ে দেই। না হয় ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে যে কি কষ্ট। আল্লাহর কোরআনের একটা ভুল বের করে দাও যে না হাফিজ ভাই কোরআন ভুলতে আর আল্লাহর কথা বলবো না, নামাজ রোজা সাইরা তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান করবো, গান গাবো। কিন্তু না, ১৫০০ বছর পর্যন্ত অনেক বেঈমানেরা অপচেষ্টা চালাইয়াও কোরআনের ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই কোরআন সত্য, ওই কোরআনে যত বয়ান করেছেন আমার আল্লাহ তাও সত্য। অতএব বিদায় বেলা অনুরোধ করি রে যুবক, এখনো সময় আছে, তওবা করে মনটারে বুঝাও। ওরে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারবো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আমি আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনি যদি দয়া করে দোয়া না করেন হবে না। কারণ মায়ের অবদান না থাকলে সন্তান ভালো হতে পারে না। মায়ের আদর্শের কারণে সন্তান আদর্শবান হয়, মায়ের দুর্বলতার কারণে সন্তান নষ্টের দিকে চলে যায়। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান আমি বলার সময় নিতে পারলাম না। আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা, আপনারা তো আলেমের মায়ের মতো দামি মা। এই দুনিয়াতে জেনারেল লাইনে ভালো ভালো মানুষ যত আছে সব আপনাদের কারণেই হয়েছে। ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো ব্যবহার করে একজন এসপি, একজন ডিসি সাহেবের অনেক ভালো আচরণ, এগুলোর পেছনে মা আপনাদেরই অবদান। একটু কি পারেন না আপনি সন্তানকে আদর করে ভালো দেখে নিয়ে যাবেন? এরে আম্মা জান, আপনার মতো কত মা এই অঞ্চলে কি নাই? বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মালের খেয়ানত করে না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এরে আম্মা জান, এখন থেকে কি তৈরি হতে পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যান। সন্তানটাকে ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানটাকে একটা প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কখনোই যেন আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন কখনো শিক্ষক কষ্ট না পায়। কারণ অন্তরে কষ্ট আসলেই তো বরদোয়া চলে আসে। আপনার সন্তান ব্যবহার দিয়ে যেন কখনো মা বাবারে কষ্ট না দেয়। এখনো তৈরি হইতে পারেন, তওবা করেন পেছনের গুনার জন্য। ও যুবক বাবারা, তওবা করে নেও। জীবনে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, দাড়ি কাটবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে জীবনটা চালাইবা। আর কত জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, আর কত এই পথে চলবা। জীবনে তো দাড়ি কম কাটো নাই, জীবনে তো পার্কে পার্কে কম ঘোরো নাই। এখন থেকে তওবা করে নাও। আর কয়দিন বাঁচবা, হায়াতের তো কোনো গ্যারান্টি নাই। বাইক অ্যাক্সিডেন্ট হয়ে প্রতিদিন যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। এখন থেকে তৈরি হয়ে যাও, মরণ তো একদিন হবেই, তবে গুনাহগার হইয়া মরণ বরণ করব না। মা বাবার বরদোয়া নিয়া মরবা না, আলেমের বরদোয়া, শিক্ষকের বরদোয়া নিয়া মরবা না। এখন থেকে আদবালা হইয়া চলবা, নবীর তরিকা মেনে চলবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বেয়াদবির জিন্দেগির থেকে নিজেকে বাঁচায় চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।
আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام رب العالمين গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলব। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। এলাকায় ঘরে ঘরে শান্তি দান করেন। মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। আমার কলিজার টুকরা যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা নবীজির মোহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। ও আল্লাহ মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আদওয়ালা বিনয়ী জিন্দেগি আমাদের দান করেন, বেয়াদবির থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, চলার পথে আমাদের জানমাল আহাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা মাদ্রাসা মসজিদ সহ সমস্ত প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ পরস্পরে হিংসা হাসাদ দূর করে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ ব্যবসা যারা করে, চাকরি করে, রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না মা বাবা যার নাই, জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউফ বাড়ায় দেন, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ ইজ্জতের সাথে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ ঈমান ও আমলের শক্তি, শারীরিক শক্তি কুদরতের দ্বারা বাড়ায় দেন। দিলের নেক আশা পূরণ করে দেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন,
শয়তানের ধোঁকা থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা আমার কলিজার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ ইজ্জতের সাথে দিনের সব কাজগুলো ভরপুর হাজিরির দ্বারা কামিয়াবির সাথে কবুল করে নেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ এই মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে দিনের হেদায়েতের মার্কাজ বানায়া দেন। আয় আল্লাহ আশেপাশে এলাকার সবাইকে দিনদার বানায়া দেন। সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন। নবীজির মোহাব্বত আমাদের দান করেন আল্লাহ। মিথ্যা মামলা থেকে চিরমুক্তর ব্যবস্থা করে দেন। ইজ্জতের সাথে হালাল তরিকায় মুক্তির কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীজির আদর্শে কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালক।